আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি রান্না করব কচুর লতি শুটকি দিয়ে আর আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার কচুর লতি শুটকি দিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। কচুর লতিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি হাঁড়িতে নিয়েছি রান্না করার জন্য। এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চেপা শুটকি দিয়ে আমি রান্না করব। চেপা শুটকিকে আমি শিলপাটায় বেটে নিব। আমি চেপা শুটকিকে শিলপাটায় বেটে নিয়েছি। আমি সব সময় এভাবেই শুটকি শিলপাটায় বেটে নিয়ে তরকারির মধ্যে দেই। এখন রান্না করার জন্য আমি প্রথমে পানি দিচ্ছি। এখানে এক মগ দিয়ে আরও আধা মগ পানি দিচ্ছি। এখন প্রথমে দিচ্ছি শুটকি পেস্ট, চেপা শুটকির পেস্ট। এরপর দিচ্ছি মরিচের পেস্ট। এরপর দিচ্ছি লবণ। এরপর দিচ্ছি হলুদ 1 চামচ। এরপর দিচ্ছি রসুন কুচি। রসুন ছাড়া তো শুটকি রান্নাই করা যায় না। এরপর দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এরপর দিচ্ছি কাঁচামরিচ। শুটকি তরকারির মধ্যে যত ঝাল হয় খেতে খুব ভালো লাগে। এরপর দিচ্ছি ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। এখন ডেকে চুলায় আগুন দিয়ে জাল দিব কিছুক্ষণ। জাল দেওয়ার পর দেখুন আমার তরকারির বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও জাল দিব যাতে ঝোলটা টানতে শুরু করে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন আমার ঝোলটা টানতে শুরু করেছে। আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। কচুর লতি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। ধনিয়ার পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিব।
ধনিয়ার পাতা দিয়ে এভাবে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে জাল দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি আস্তে আস্তে এখন চুলা অফ করে নিব। আমি চুলা অফ করে নিয়েছি। দেখুন আমার কচুর লতি রান্না হয়ে গেছে। দেখুন শুটকি তরকারি দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। দেখুন চিংড়ি মাছ, কাঁঠালের বিচি, শুটকি দিয়ে এই কচুর লতি আসলে খুব মজা হয়। দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও আসলে খুব মজা হয়েছিল। কচুর লতি শুটকি দিয়ে রান্না আসলে আমার মনে হয় সবার পছন্দ। আসলে দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।